22 বছর ধরে ওয়াজ করি, 19 বছর আমি প্রধান অতিথি। সুবহানাল্লাহ। ফেসবুকের ভাইরাল হওয়া, ইউটিউবের ভাইরাল হওয়া, এটা কোনো সফলতা হতে পারে না। কারণ সিনায় যদি কোরআনের ইলম থাকে তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে? কেমনে কইতাছি যে আমার ওয়াজ যেদিন থেকে শুরু, আমি কিছুদিন পর থেকে সব বক্তার পরে ওয়াজ করি। আপনার কি দেখছেন আগে বেশি ওয়াজ করতে? গড় একটা হিসাব মিলাইছি, এত ওয়াজ করি, এত লক্ষ লক্ষ লোক হয়, আবার কয় তাইরি কি বাউল বক্তা। আর আমি তো সেই বক্তা, যেই বক্তা 2005 সালে আমি লেখাপড়া শেষ করার প্রারম্ভেই আমি চলে গেছি দাউদকান্দি। সেখানে 9 বছর সুপারের দায়িত্ব এবং সহকারী দায়িত্ব পালন করেছি। সেখান থেকে 13 সালে সহকারী নিবন্ধন, 14 সালে প্রভাষকের নিবন্ধন, এরপর আবার 13 সালে সহকারী চাকরি করার পর আবার মা 2 বছর চাকরি করার পরে আম্মা বলছে চাকরি ছাইরা দে। জিজ্ঞেস করলাম কেন? চাকরির জন্য মানুষ এত পাগল। আম্মা বলছে তুমি ছাইরা দাও, আমি যেটা বলছি সেটাই করো। আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন 9 বছর কেন, 10 বছরের পর বুঝতেছি, 10 বছর পর বুঝতেছি কেন আমার মামাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে। এই আদর্শ সন্তান যদি আপনি জন্ম দিতে চান, আপনাকে একটু চিন্তাশীল হতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সাধনা করতে হবে। তাইলে দেখবেন রূপগঞ্জের এই সন্তান ব্রাহ্মণবাড়িয়াতে যাইয়া কাঁপাইতাছে, নবীর সুন্নাত, নবীর পক্ষের পতাকা হাতে উড়াইতাছে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আজকে জবানটা খুলে বলুন, এই পর্যন্ত আমি যে কথা বলেছি আপনাদের কাছে কি খারাপ লেগেছে? এ ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না, এটা আমাদের কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে? তাইলে যে ব্যক্তি কোরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে, তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়িওয়ালা, দেখতে টুপিওয়ালা, দেখতে জুব্বাওয়ালা কোন ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে, তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আলেমগণ আল্লাহকেই ভয় করে। কাকে ভয় করে? কথা বলেন না, অসুস্থ অবস্থায় কথা বলতেছি, তারপরেও শীতের দিন না মানুষ পোতায়া যায়, গরমেও পোতায়া গেছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমগণ ভয় করে আল্লাহকে। কাকে? পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে আলেম ভয় পাইতে পারে না। আলেম ভয় করবে কাকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেই তো প্রকৃত আলেম। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুমিনের জন্য, মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য, পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা শুনে রাখো, জেনে রাখো, যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো না। সুবহানাল্লাহ। মুমিনের শক্তি, মুমিনের পাওয়ার নেওয়ার জন্য অন্তরে এর চাইতে বড় কথা হইতে পারে? হে আমার বান্দা, যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো, এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হওয়ার নয়। আমার ক্ষমতা কি হওয়ার নয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে? হাইয়ুল কাইয়্যুম। তিনি সব কিছুকে জীবিত রাখনেওয়ালা। নিজে তো জীবিত, সবাইকে জীবিত রাখনেওয়ালা কে? চিরঞ্জীব আল্লাহ, হাইয়ুন কাইয়্যুম। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ। আরে পৃথিবীর কেউ কোন ক্ষমতাসীন পৃথিবীতে ছিল, আছে, থাকবে? কথা বলে না।
ছিল, আছে, থাকবে। আছে কেউ? ছিল, আছে, থাকবে একমাত্র কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে আলেম ভয় পাবে, আলেম ভয় পাবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আরে সমস্ত ক্ষমতার মালিক কে? আরে আসতে বলে কেন? সমস্ত ক্ষমতার মালিক কে? মুমিনের অন্তরে এই ভয়টা ঢুকায় দেওয়ার কাজই আমাদের। একমাত্র কার ভয়? আরো জোরে, কার ভয়? আল্লাহর ভয়। মুমিনের অন্তরে এই ভয় ঢুকায় দেওয়ার কাজ হলো আলেমদের। গাফেলদেরকে স্মরণ করায় দেওয়ার দায়িত্ব আলেমদের। ইত্তাকুল্লাহ। ফেসবুকের ভাইরাল হওয়া, ইউটিউবের ভাইরাল হওয়া, এটা কোনো সফলতা হতে পারে না। যে ব্যক্তি তার আল্লাহকে যত বেশি ভয় করবে, সে ব্যক্তি তত বেশি দুনিয়া এবং আখিরাতে সফল হবে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম, নিশ্চয় তোমাদের সৃষ্টি করা হয়েছে, মিন যাকারিন ওয়া উনসা, একটা পুরুষ এবং একটা নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, কাউকে কালো, কাউকে সাদা, কাউকে কি বলে লম্বা, কাউকে খাটো, কাউকে মোটা, কাউকে চিকন, কাউকে চীনা, কাউকে রাশিয়ান, কাউকে ইন্ডিয়ান, কাউকে বাঙালি, কাউকে অস্ট্রেলিয়ান, কাউকে জাপানিজ, কাউকে কানাডিয়ান, কাউকে আমেরিকান, কাউকে লাল সাদা, কাউকে দবদবে সাদা, কাউকে দবদবে একেবারে কালো নিগ্রো। তো এই যে এত রকমের তোমাদেরকে বানানো হয়েছে, এগুলোর কোনোটাই তোমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি নয়। এমনকি পৃথিবীতে লাইকি, ফেসবুক, ইউটিউবে কার কত ফলোয়ার, এটাও সফলতার মানদণ্ড হতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে।